আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাকে অনেকেই মেসেজ করছেন যে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কিছু আমাকে বলতে বলছেন। অনেকে আবার অনেকে স্ক্রিপ্টের লিস্ট পাঠিয়ে দিচ্ছেন। আসলে সবাইকে এক এক করে তো রিপ্লাই দেওয়া খুবই ডিফিকাল্ট। তো আমি চিন্তা করলাম কেন না একটা ছোট ভিডিও করে ফেলি। তো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। সেক্টরটা আমরা যদি খেয়াল করি, সেক্টরটা নিয়ে একটু বলবো, তারপর কিছু স্ক্রিপ্ট, আসলে সবগুলো নিয়ে বলবো না, কিছু স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। তো আমরা যদি খেয়াল করি এখানে যে টপটা করেছিল 114.6 এই লেভেলে, এখান থেকে কিন্তু যখন এটা নিচের দিকে আসা শুরু করলো আমরা দেখেছি একটা একটা স্ট্রাকচার ব্রেক করেছে এবং সে নিচে আসছে, হ্যাঁ নিচে এসেছে এবং একদম আমরা দেখেছি যে নামতে নামতে এটা কিন্তু 47 এখানে নেমেছে। তারপরে স্ট্রাকচার ব্রেক করার এখানে একটা আমরা দেখেছি একবার স্ট্রাকচার ব্রেক করে সে কিন্তু ওখানে আর কিন্তু করতে পারেনি। এরপরে নেমে নেমে এসছে আবার একটা অ্যাটেম্প্ট, থার্ড অ্যাটেম্প্টে কিন্তু ভেঙেছে একটা ডাব্লিউ ফরমেশনের মতো করে, এখন কিন্তু অনেকটা উপরে রয়েছে। তো এখন আমাদের ফোকাস করব আমরা 7450 তে রয়েছে, যদি সে এই 70 একটা জোন ক্রিয়েট করে দিয়েছে 77 এর উপর, যদি এটা যদি দাঁড়াতে পারে উইকলি, এটা যদি উইকলি আমরা দেখছি, এরপরে একটা সম্ভাব্য আমাদের লেভেল হবে এই 90 এর কাছাকাছি, ঠিক আছে। তো এটা এতটুকুই, ছেড়ে দেয় এতটুকুতে। এরপর আমরা একটা একটা করে স্ক্রিপ্টে চলে যাই ভিউয়ার্স। প্রথমে পদ্মা লাইফে আমরা যে দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে আমরা একটা গ্যাপ তৈরি করতে দেখেছি। তো এই গ্যাপটা আমরা যেটা বলি যে সে কিন্তু ফিল আপ করার জন্য এসছে 50% লেভেল থেকে, সে আবার উপরে একটা র্যালি করেছে, যদিও রেড ক্যান্ডেল, এখানে একটা বাই সিগন্যাল ছিল 2150 লেভেলে। এখানে যারা বাই করেছেন ওনাদের একটা টার্গেট, সম্ভাব্য টার্গেট হতে পারে 24 অথবা 25.5, এই যেখানে আমরা কমফোর্ট ফিল করি এই জায়গাতে, ঠিক আছে। আমি যেখানে এইখানে যে লেভেলটা দেখতে পাচ্ছি ততটুকু আমরা একটা সম্ভাব্য টার্গেট কিন্তু রাখতে পারি, ঠিক আছে। আমরা লাস্ট যে ইয়াটা ছিল আপনার দিনের ক্যান্ডেলটা, ডেইলি ক্যান্ডেল, ওটা কিন্তু ভালোই ছিল এবং 2250 আমরা ক্লোজ হতে দেখতে পাচ্ছি। ভলিউমটা কিন্তু ভালো ছিল। তো এটা ছিল পদ্মা লাইফ। তারপরে আমরা এরপরে ডেল্টা লাইফ, এরপরে ডেল্টা লাইফ। তো ভিউয়ার্স, ডেল্টা লাইফে আমরা যদি খেয়াল করি একটা পেনান ফরমেশন রয়েছে ডেইলি টাইম ফ্রেমে। আমরা জানি পেনান ফরমেশন খুবই স্ট্রং হয়, এটা ফ্ল্যাগপুল অনুযায়ী টার্গেট দেখাচ্ছে প্রায় 99 এর কাছাকাছি। তবে এখানে একটা স্ট্রং জোন রয়েছে, যেটা হচ্ছে যে অবশ্যই এটাকে ভাঙা দরকার, যেটা হচ্ছে যে আমি যদি জোন হিসাবে বলি 88, মানে 91 92 উপরে যদি গিয়ে ক্লোজ করে তাহলে আসলে আমরা এটা পুরোপুরি একটা 99 পর্যন্ত একটা টার্গেট এখানে দেখাচ্ছে, 98 99 পর্যন্ত, ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমি যেটা বলছি। হ্যাঁ, এবং আমরা যদি খেয়াল করি, ধরেন এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন একটা লাইন যদি ড্র করি খুব স্ট্রং ছিল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে আমরা যে একটা ধরেন ট্রেন লাইন, এখানে যে একটা ট্রেন লাইন আমরা ড্র করি, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্ট্রং একটা লাইন কিন্তু আছে। এবং এখানে কিন্তু আমরা যদি খেয়াল করি যে এটা খুব স্ট্রং ভাবে কিন্তু এইটাকে এই যে লেভেলটাকে ব্রিজ করে উপরে দাঁড়িয়েছে। তো আমরা এখানে কোনো চ্যানেল আছে কিনা সেটা একটু দেখে নেই। হ্যাঁ, একটা চ্যানেল আছে ভিউয়ার্স, এই আমরা যদি একটু খেয়াল করি পারফেক্ট একটা চ্যানেল ছিল, চ্যানেলটাকে ব্রেক করেছে, উপরে গেছে এবং এরপরে আমরা যেটাকে বলি পুল ব্যাক করেছে, পুল ব্যাক করে উপরের দিকে আবার র্যালি শুরু করেছে। ভলিউম খুবই ভালো, পেনান্ট ফরমেশন। তো এটা একটা টার্গেটের কথা বলেই দিলাম, আমরা অবশ্যই এটাকে আমরা দেখব, ঠিক আছে। এরপর হচ্ছে প্রোগ্রেসিভ, রাইট। তো এখানে যেটা হচ্ছে যে আমরা একটা জোন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার 63, এটাকে সে ভাঙার চেষ্টা করেছে, আবার কিন্তু নিচে এসছে, আবার ওই লেভেলে কিন্তু সে চেষ্টা করছে ডেইলি ক্যান্ডেলে, কিন্তু এটার উপরে ধরে রাখতে পারেনি। তো আমরা এটা বলতে পারি যদি সে 65 এর উপর যদি দাঁড়াতে পারে, এরপরে একটা নেক্সট পসিবল টার্গেট হতে পারে 72 থেকে 75। ওকে, তারপর হচ্ছে যে আপনার মেঘনা লাইফ। আচ্ছা, মেঘনা লাইফে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন যেখানে প্রাইসটা রয়েছে মেঘনা লাইফ, হ্যাঁ, সেখানে একটা কিন্তু স্ট্রং জোন আমরা
দেখতে পাই 68-70 এর কাছাকাছি গিয়ে কিন্তু ক্লোজ করেছে। আমরা একটু উইকলি দেখার চেষ্টা করব। আমরা উইকলি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এটা কিন্তু এই লেভেলের ঠিক মাঝামাঝি অংশটা। এটাকে যদি সে ব্রিজ করতে পারে পরবর্তীতে 74, আর আমি এখানে 75 এ ধরেছি। যাই হোক, এই জায়গার জোনটা কিন্তু আমাদেরকে দেখতে হবে মেঘনা লাইফে। হ্যাঁ, এটাকে যদি ব্রিজ করতে পারে দেন হচ্ছে যে 82, এরপরে 87, ওই জায়গায় আমরা একটা পসিবল টার্গেট আমরা রাখতে পারি। আর যদি আমরা ধরেন এখানে একটা কোনাকুনি ট্রেন লাইন এঁকে দেখার চেষ্টা করতে পারি যে এখানে আসলে দেখেন এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটাকে কিন্তু ভেঙেছে। এখানে এসে কিন্তু প্রথম চেষ্টায় কিন্তু ভাঙেনি। দেখেন প্রথম চেষ্টায় ভাঙেনি। আমরা দেখতে পাচ্ছি গ্রিন হলেও সাইডওয়েজ হয়েছে। হ্যাঁ, তারপরে কিন্তু সে আমাদেরকে কনফার্ম করেছে, এরপরে কিন্তু উঠেছে। ঠিক আছে, তো এরকম একটা লেভেলকে যখন ভাঙে অনেক সময় পুল ব্যাক করতে আমরা দেখি। যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্ট্রং ক্যান্ডেল রয়েছে। তো আপাতত আমরা যেটা হচ্ছে আমাদের সামনে যে লেভেলগুলো রয়েছে, যেমন এটা যেটা বললাম যে 68 কে যদি ভাঙে তাহলে সেক্ষেত্রে আমরা 72 একটা লেভেল আমরা হয়তো সেখান পর্যন্ত আমরা দেখবো যে ওখানে কি হচ্ছে। এরপরে হচ্ছে ভিউয়ার্স প্রাইম লাইফ। প্রাইম লাইফে আমরা যেটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখানে কিন্তু ডাবল বটম ফরমেশন, পরিষ্কার একটা ডাবল বটম ফরমেশন দেখতে পাচ্ছি। নেক লাইনটাকে আমি একটু নিচে এখানে বসাবো। পারফেক্ট ভাবে গেছে, ওই লেভেলটাকে ব্রিজ করেছে। এখন ধরেন আমরা যেটা করি, আমরা এখান থেকে যদি এখন টার্গেট যদি এটা অনুযায়ী ডাবল বটম অনুযায়ী যদি দেখি, সেখানে প্রায় 57 এর কাছাকাছি একটা টার্গেট দেখাচ্ছে। এখন চলছে 50 টাকা 60 পয়সা। আর একটা জোন আমি দেখতে পাচ্ছি এখানে আমার কাছে, যেটা 66 এবং নিচে হচ্ছে যে 59 থেকে মানে 60 থেকে 66। হ্যাঁ, তো এইটা একটা জোন। এখানে হয়তো গিয়ে প্রাইসটা কি করছে, কি রিয়েক্ট করে সেটা আমরা দেখব। আর হচ্ছে যে টার্গেট এখন কিন্তু আমরা ডাবল বটম হিসেবে টার্গেট পাচ্ছি 57-20 বা এই লেভেলে একটা টার্গেট দেখাচ্ছে। হ্যাঁ, তো এই ছিল ভিউয়ার্স লাইভ নিয়ে কিছু আমি যে কথা আপনাদের অনেকেই জানতে চাচ্ছিলেন, তো আমি বলার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং অবশ্যই আমি এই ভিডিওগুলো করার আরেকটা রিজন রয়েছে। পরবর্তীতে মার্কেট মুভমেন্টে আমরা কি পাচ্ছি সেটা নিয়ে অবশ্যই একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সবার পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।